ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাত্রাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিরার ৪১টি নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। গেল বৃহস্পতিবার ৩৯টি দেশের ৪২৬ জন স্বেচ্ছাসেবক নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় সংগঠনটির ৫৪টি নৌযান। পূর্ব ভূমধ্যসাগরে অতর্কিত অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, তবে এখনও বাকি নৌযানগুলো যাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে গাজা উপত্যকায় প্রায় কাছাকাছি পৌঁছে গেছে সিরিয়াস নামের একটি জাহাজ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান মুনকি অবরোধ ভেঙে গাজা উপত্যকার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাচ্ছিল নৌযানটি। এক পর্যায়ে তাতে হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী, জিম্মি করা হয় স্বেচ্ছাসেবীদের। পূর্ব ভূমধ্যসাগর থেকে একে একে ৪১টি নৌযানে হামলা করে ইসরায়েলি বাহিনী। আটক করা হয় এসব নৌযানে থাকা স্বেচ্ছাসেবক এবং চালকদের। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর এমন কার্যক্রম অপহরণের শামিল। এটি জলদস্যুতা ছাড়া কিছুই নয়। বিশ্বের সকল দেশের সরকার ও জনগণের এই বর্ণবাদী রাষ্ট্রের সাথে সব সম্পর্ক ছিন্ন করা উচিত। বিশ্বের সকল দেশ আমাদের সাহায্যে এগিয়ে আসুন। নৌবহরের বাকি জাহাজগুলোর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিন। আয়োজকরা জানান, এখনও বেশ কয়েকটি জাহাজ ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে গাজা উপত্যকার দিকে। আন্তর্জাতিক জলসীমায় তাদের ওপর সংগঠিত এ হামলাকে অপহরণ আখ্যা দেন তারা। ইসরায়েলের সাথে সকল দেশের সরকারকে সম্পর্ক ছিন্নের আহ্বানও জানান। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন আর ত্রাণ প্রবেশে অবরোধের প্রতিবাদে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন একত্রিত হয়ে এই পদক্ষেপ নেয়। গেল বৃহস্পতিবার তুরস্ক থেকে তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে তাদের নৌবহর। ৩৯টি দেশের ৪২৬ জন স্বেচ্ছাসেবক নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় ৫৪টি নৌযান। অবশ্য এ কার্যক্রমকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় নৌ অবরোধ ভাঙার এই পদক্ষেপ সফল হবে না বলে হুঁশিয়ারি দেয় তেল আবিব। অবিলম্বে জাহাজগুলোকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্দোলনের আয়োজকরা জানিয়েছেন, ইসরায়েলি অবরোধ উপেক্ষা করে গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছে গেছে সিরিয়াস নামের একটি জাহাজ। উপকূল থেকে ১৪৫ নটিক্যাল মাইল দূরত্বে রয়েছে নৌযানটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।